হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা পনির বিরিয়ানি করব। আর এই পনির বিরিয়ানি করার জন্য আমার মা বাবা দুজনই আমার খুব সাহায্য করেছেন। তো চলো শুরু করা যাক বিরিয়ানিটা। প্রথমে আমরা একটা টমেটো নিয়ে নেব, তার সঙ্গে নিয়ে নেব একটু কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী আদা। এটাকে আমরা পেস্ট করে নেব। এই দেখো পেস্ট হয়ে গেছে। এবার একটা পাত্রে গরম জল করে তার মধ্যে একটু লবণ, একটু লেবুর রস, তারপর একটু দারচিনি আর লং আর এলাচি দিয়ে ভিজিয়ে রাখা চালগুলো, যেগুলো আমার 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, চালগুলো দিয়ে দেব। তারপর আমরা এখানে দইয়ের মশলাটা তৈরি করে নেব। তার মধ্যে দইয়ের মধ্যে আমি দিয়েছি, একটু টক দই নিয়েছি, টক দইয়ের মধ্যে আমি দিয়েছি একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর এই গুঁড়া মরিচ, আর এখন দিয়েছি গরম মশলা। তারপর ফ্রাইং প্যানটা গরম হয়ে এলে তার মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেওয়ার পর আমি পনিরটাকে একটু হলুদ, গুঁড়া লঙ্কা, আবার একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এটাকে একদম হালকা আঁচে এবং হালকা ভাবে নাড়িয়ে ভেজে নিয়ে নামিয়ে রাখবো। সেমভাবেই সেদ্ধ করা আলুও আমি গুঁড়া লঙ্কা, হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম। এটাকেও ভালো করে অনেকটা সময় লাগিয়ে ভেজে নেব। অনেকটা বলতে প্রায় 10 মিনিট সময় লাগিয়ে ভেজে নামিয়ে নেব। এবার সেই কড়াইতেই আবার আমরা একটু দারচিনি, এলাচি আর লং দিয়ে ফোড়ন দেব। তারপর একটু কাজু আর কিশমিশ দিয়ে এটাকেও ভালোভাবে ভেজে নেব। একটু একটু ভাজা হবে, তারপর দিয়ে দেব আমাদের সেই পেস্ট করে রাখা মশলাটা, যেটা ছিল টমেটো, তারপর কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা। এটা এবার দিয়ে ভালো রকম এটাকে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হয়ে যাওয়ার পর এটা তেল ছাড়তে শুরু করবে, ততক্ষণ আমরা এটাকে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। যখন দেখব একটু একটু ভাজা হয়ে এসে তেলটা ছাড়ছে, তখনই আমরা সেই আমাদের দইয়ের মিশ্রণটা, মানে দইয়ের মশলাটা যে তৈরি করেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে এটাকেও সেমভাবে ভাজতে থাকবো। তবে এবার এটাকে খুবই হালকা আঁচে, খুবই কম আঁচের মধ্যে, মানে কড়াইটা বেশি একটা হিট থাকতে পারবে না, নয়তো দইটা ফেটে যেতে পারে, ফেটে এটা আবার ছানা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই জন্য এটা হালকা আছে এটা হবে। এবার আমি আগে যেহেতু লবণ দেইনি, কারণ স্বাদের পরিমাণটা বুঝতে পারবো না বলে আগে আমি লবণ দেইনি, এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে ওই ভেজে রাখা আলু আর পনির দেওয়ার আগে একটু জল দিয়ে দেবো। ওই পনিরের জলগুলো যেগুলো ছিল কৌটোর মধ্যে আমি সেগুলো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে আবার একটু হালকা আছে এগুলোকে হতে দেব। মানে একটু বাবলস আসবে, যখন এই যে বাবলস এসছে তখনই আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পরে তারপর দেব পনিরগুলো, কারণ পনিরগুলো নরম, এই কারণে পরেই দেবো এটা। এই যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এগুলো হবে কিছুক্ষণ। হয়ে যাওয়ার পর মানে একটু মাখা মাখা হবে, পনিরের মধ্যে মশলা ঢুকলো, আলুর মধ্যে একটু মশলাটা ঢুকলো। তারপর এখান থেকে অর্ধেকটা মানে হাফ কোয়ান্টিটি তরকারিটা আলু এবং পনির সহ আমরা গ্রেভিটাকেও সরিয়ে রেখে দেব। এই যে আমি তুলে নিচ্ছি এগুলোকে। এবার সেই ঝরিয়ে রাখা ভাতগুলো, বিরিয়ানি রাইস, এটা দিয়ে দিয়েছি। ফার্স্ট লেয়ার হয়ে গেছে। ফার্স্ট লেয়ার হয়ে যাওয়ার পর সেই যে হাফ অ্যামাউন্ট তরকারিটা যে তুলে রেখেছিলাম, সেটা এবার ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলাম সবগুলো। তারপর আরেকটা লেয়ার হবে ভাতের, আরেকটা লেয়ারও করে নেওয়া হচ্ছে। এগুলো আমার মা করছেন, আমি জাস্ট ভিডিও করছিলাম তখন। এবার এখানে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব একটু গরম মশলা উপরে। এবার আমি আগেই দুধ আর আতর আর এই কেশর মিলিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব অল্প কেওড়া জল।
আর 2 চামচ ঘি দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে বিরিয়ানিটা হয়েছে।